ডিজিটাল গণিত ক্লাসে স্বাগত। আমি বিশ্বরঞ্জন চক্রবর্তী। আজকে আলোচ্য বিষয় দশম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্য, আগে উপপাদ্যটা কি একটু জানা যাক। উপপাদ্যটা, পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আবার পড়ছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এই সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে সমকোণ, অতিভুজ হচ্ছে বিসি, আর অপর দুটো বাহু এ বি এবং এসি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সমকোণী ত্রিভুজের বিসি বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র অর্থাৎ বিসিআইজে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুটো বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি ডি এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ সি এফ জি, এই দুটো বর্গক্ষেত্রের যোগফলের সমান হচ্ছে বিসিআইজে। অর্থাৎ বিসিআইজে এই বর্গক্ষেত্রটা এ বি ডি ও এসি এফ জি, এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ এখানে ছবি অনুযায়ী 1 নম্বর বর্গক্ষেত্র, 2 নম্বর বর্গক্ষেত্র, এই দুটো যোগ করলে 3 নম্বর বর্গক্ষেত্র হবে। নাম অনুযায়ী বললে আমি আবার একটু লিখেছি যে এ সি এফ জি প্লাস এ বি ডি সমান বিসিআইজে বা এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। বিসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরেমের উপপাদ্য। এই উপপাদ্যটা আমরা প্রমাণ করতে চাইছি। অর্থাৎ এই ছবিটা আমি আর একটু দেখলে যে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা, আমরা এই যে গোলাপি রঙের এই যে বর্গক্ষেত্র, এটা বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটা হচ্ছে অপর দুটো বাহু ত্রিভুজটা, অর্থাৎ এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই নীল রঙের যে বর্গক্ষেত্রটা, এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র। তাহলে এই বড় বর্গক্ষেত্রটা বিসি বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা গোলাপি রঙের, সেটা এই নীল রঙের এবং সবুজ রঙের এই দুটো বর্গক্ষেত্রকে যোগ করলে এই বড়টা হবে। আচ্ছা, হাতে কলমে এটা একবার একটু চেষ্টা করা যাক খানিকটা। কি করব না, এই দুটো যোগ করলে, এই দুটো বর্গক্ষেত্র যোগ করলে এই বর্গক্ষেত্রটা হবে। তার মানে এই দুটোকে আমরা, এই ক্ষেত্রফলটা আমি দুটো মিলিয়ে বড়টা হবে। তো আমি কি করি, এই ছোটোটা মানে নীল রঙের বর্গক্ষেত্রটা, মানে একটা বর্গক্ষেত্র এর উপর এক কোণায় এরকম বসালাম। তাহলে বাকি যে বর্গক্ষেত্রটা থাকছে এটাকে আমি যদি ছিঁড়ে ভাগ ভাগ করে এখানে বসিয়ে দিই, তাহলে দেখা যাবে ঠিক বাকি অংশটাতে মিলে যাবে, মানে এই দুটো বর্গক্ষেত্র মিলে অপরটা হবে। তো তার জন্য এটাকে আমাদের ছিঁড়তে হবে। এটা আমরা এইখান থেকে এরকম করে ভাগ করে নেব, কতটুকু অংশ আছে সেইটুকু অংশ ছিঁড়ে নেব। আবার এই দিক থেকেও এইটুকু যেটুকু অংশ আমি কাটবো, আর বাকি যেটুকু থাকবে, বাকি যে অংশ সেটা মেলাবো। দেখা যাক, আমি একটা অংশ একটু কেটে রেখেছি, দেখাচ্ছি। এই যে বর্গক্ষেত্র, এটা কাটা আছে, এই 3টে টুকরো আমি করে রেখেছি আপাতত। এই 3টে টুকরো মিলেই এই বর্গক্ষেত্রটা হচ্ছে।
এই 3টে টুকরোর আমি একটা টুকরো এদের এরকম বসালাম। এই ছোটো বর্গক্ষেত্রটাকে এইটাকেই কাটলে 3টে টুকরো করছি। আরেকটা এইখানে বসালাম। আর বাকি যেটা থাকছে এটা দুটো অংশে হবে, তো সেটা কি করে করব? খানিকটা নিয়ে এই অংশটা এই ছিঁড়ে এখানে বসিয়ে দিলাম। পুরো বর্গক্ষেত্রটা, এই একটা বর্গক্ষেত্র, এই এক, আর পরের যে বর্গক্ষেত্র সেটাকে আমি টুকরো টুকরো করে জয়েন করছি। এই একটা টুকরো, এই টুকরো, এই মিলে মোটামুটি পুরো বর্গক্ষেত্রটা চলে আসছে। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র অর্থাৎ গোলাপি রঙের বর্গক্ষেত্র, সেটা আমাদের নীল বর্গক্ষেত্র আর এরকম সবুজ বর্গক্ষেত্রের সমষ্টির সমান করতে চাই। তো নীল বর্গক্ষেত্রটা আমি আগে বসিয়ে নিয়েছি, তারপর সবুজ বর্গক্ষেত্রকে এটার অংশ অনুযায়ী কেটে 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 আগে এই দিকটা কাটলাম, তারপর এই দিকটা কাটলাম, বাকি অংশ আমরা এখানে যোগ করব। এখানে আমি যা সাইজ 4টে টুকরোতে এক সবুজটাকে 4টে টুকরো করলে হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে 4টে টুকরো হবে না, অনেকগুলো টুকরো করতে হতে পারে। কিন্তু যেভাবে কিছু মানে টুকরোগুলো মিলিয়ে 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 দেখা যাবে যে পুরো যে বর্গক্ষেত্রটা অর্থাৎ অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা, বাকি দুটো বাহুর উপর যে বর্গক্ষেত্র, তার মধ্যে একটাকে আমি এমনি পুরো রেখেছি আর বাকিটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো সঠিকভাবে করে রাখলে সবসময় এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি হাতে কলমে করতে পারলাম যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এছাড়াও আমরা কিছু বাহু ধরে বাহুর মাপ নিয়েও যদি করি, যে ধরো আমাদের জানা কিছু মাপ আছে, যেমন যদি এটা 4 সেমি হয়, এটা যদি 3 সেমি হয়, তখন দেখা যায় 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 বর্গ, এটা 3 বর্গ 9, 4 বর্গ 16, তারপরে 16 আর 9 যোগ করলে 25, তখন এটা 5 আসবে। এটা আমরা করতে পারি। এরকম সব মাপ না হলেও কিছু কিছু মাপ যেগুলো জানা যায়, 3 বর্গ প্লাস 4 বর্গ প্লাস সমান 5 বর্গ, 12 বর্গ যোগ 5 বর্গ সমান 13 বর্গ, এগুলো আমরা চেক করতে ভেরিফাই করতে পারি বা চেক করতে পারি। কিন্তু মাপ যাই নিই না কেন, এরকম 3, 4, 5 বলে কথা নয়, মাপ আমরা যা খুশি নিই না কেন, সবসময় অতিভুজের বর্গটা হবে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা, সেটাকেই অতিভুজের বর্গ বলা হচ্ছে, সেটা অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এটা একরকমভাবে যাচাই করে দেখলাম হাতে কলমে। এরপর আমাদের 10ম শ্রেণীর পাঠ্য বইতে যা আছে প্রমাণটা, সেটা আমরা করব সদৃশ্যতা ত্রিভুজের সদৃশ্যতা ধর্ম প্রয়োগ করে। কিন্তু সদৃশ্যতা ছাড়াও আমরা আর একরকমভাবে এই পিথাগোরাসের থিওরেমটা একটু যাচাই করে নিতে পারি। কেমনভাবে? মনে করি এই যে ত্রিভুজ, এখানে ও এম এন এই ত্রিভুজের এই ভূমিটাকে এ ধরেছি, এদিকটা বি ধরেছি, এদিক অতিভুজটা সি ধরেছি। তাহলে আমরা প্রমাণ করতে চাইছি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার, বা সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা করার জন্য কি করলাম, আমি প্রথমে এই যে একটা বর্গক্ষেত্র আঁকলাম যার একটা বাহু এ প্লাস বি এর সঙ্গে সমান। এ প্লাস বি মানে এই বাহুটা এ বি বাহুটা এ প্লাস বি, বিসি বাহু এ প্লাস বি, সি ডি বাহু ডি এ বাহু, প্রত্যেকটা বাহু এ প্লাস বি এর সঙ্গে সমান। এবং এর কোণা থেকে আমরা মাপগুলো এমন নিলাম, এ পি হচ্ছে এ, অবভিয়াসলি বিপি হবে বি, একইভাবে বি কিউ এ, সি আর এ, ডিএস এ,
আর বাকি পিবিবি, কিউসিবি, ডিআরবি এবং এসএও বি হবে। তাহলে এখানে দেখছি যে পুরো একটা বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রফল জানি বাহুর বর্গ, সেখানে চারটে, একটা দুটো তিনটে চারটে ত্রিভুজ এবং মাঝখানে একটা চতুর্ভুজ, মাঝখানে যে চতুর্ভুজ সেটাও বর্গক্ষেত্র হবে। সেটা বর্গক্ষেত্র কিভাবে প্রমাণ করছি, তো তার এই যে চারটে ত্রিভুজ, সেটা এই যে আমরা প্রথমে যে ত্রিভুজ বলেছিলাম সেই ত্রিভুজের মাপ অনুযায়ী, অর্থাৎ যে ত্রিভুজের একটা বাহু মানে সমকোণী ত্রিভুজ যার এক ভূমি বা লম্ব, অর্থাৎ অতিভুজ বাদে বাকি দুটো বাহু, একটা এ আর একটা বি। তো সেইটা আমরা পুরো এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল এ প্লাস বির হোল স্কোয়ার হবে। এবারে চারটে যে ছোট ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল, প্রত্যেকটার ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, হাফ ইন্টু এ বি। আর মাঝখানের যে চতুর্ভুজটা সেটা একটা বর্গক্ষেত্র হবে। কীভাবে হবে সেটা আমি একটু প্রমাণ পরে করছি, তার আগে আমি বর্গক্ষেত্র ধরে নিই। বর্গক্ষেত্র ধরলে এটার ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বাহু সি, তাহলে সি স্কোয়ার, তার মানে এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস 4 ইন্টু হাফ এ বি, অর্থাৎ চারটে হাফ এ বি। তো দুটো হাফ এ বি মিলে এক এ বি, আবার দুটো হাফ এ বি মিলে এ বি, মানে এটা হচ্ছে 2 এ বি। তো এ প্লাস বির হোল স্কোয়ারকে আমরা যদি ভাঙি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এদিকে সি স্কোয়ার প্লাস 2 এ বি হবে। তার মানে এখান থেকে আমি এই প্রমাণটা আরেকটু নিচে একবার দেখে নিই, যে এ প্লাস বির হোল স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস 4 ইন্টু হাফ এ বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 এ বি। তো 2 এ বি বাদ চলে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, বা সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা অতিভুজের বর্গ সমান বাকি দুটো বাহুর বর্গের, বাহু দুটোর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আমরা আবার একটু ছবিতে ফিরে আসছি, দেখছি এটা সিস্টেমটা কীরকম। অর্থাৎ অ্যাকচুয়ালি এই যে টুকরোগুলো, এইরকম এই চারটে ত্রিভুজ কি হচ্ছে দেখাচ্ছি। এই যে এই একটা ত্রিভুজ, এই চারটে ত্রিভুজের টুকরো, আর মাঝখানে একটা এই যে বর্গক্ষেত্র। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা বর্গক্ষেত্র মিলিয়ে পুরোটা হচ্ছে। তার মানে এই যে পুরো বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ প্লাস বি, কারণ এ প্লাস বি, কারণ এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, এইভাবে এ প্লাস বির হোল স্কোয়ার পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, সেটা চারটে টুকরো, মানে এটা হাফ এ বি, হাফ এ বি, হাফ এ বি, হাফ এ বি, চারটে হাফ এ বি মিলে 2 এ বি হচ্ছে, আর এইটা সি স্কোয়ার। তার মানে এ প্লাস বির হোল স্কোয়ার হচ্ছে চারটে হাফ এ বি এবং একটা সি স্কোয়ারের যোগফল, অর্থাৎ সি স্কোয়ার প্লাস 2 এ বি। আবার এ প্লাস বির হোল স্কোয়ারকে আমরা ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি বাদ চলে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হচ্ছে। তো আমরা মাঝখানে এটা বর্গক্ষেত্র হলে তবে হচ্ছে। তো এটা যে মাঝের এই যে ছবিটা, এটা যে বর্গক্ষেত্র, সেটার প্রমাণটা আমরা একটু দেখে নিচ্ছি। যে আমরা যে ছবিটা করেছি, এই ছবিতে প্রত্যেকটা একই রকম, ত্রিভুজগুলো একই, অর্থাৎ সর্বসম ত্রিভুজ। তো এই বি বাহুর বিপরীত কোণটা, বি বাহুর বিপরীত কোণটা যদি থিটা হয়, তাহলে এ বাহুর বিপরীত কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। কারণ কি, যেহেতু একটা কোণ সমকোণ, তাই একটা কোণ, অপর দুটো কোণ একটা থিটা হলে আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক একইভাবে এই ত্রিভুজেও, তার মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে। অর্থাৎ এখানে এপিএস এই কোণটা থিটা হলে বিপিকিউ এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দুটো কোণের যোগফল করলে 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, আর এই কোণটার যোগফল 90 ডিগ্রি হচ্ছে। আবার এইখানে পুরো এপিবি কোণটা, পুরো কোণটা 180 ডিগ্রি, যেহেতু তার মধ্যে এই দুটোর যোগফল যেহেতু 90 ডিগ্রি, অবভিয়াসলি এই কোণটাও আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। সেটা আমরা যুক্তি দিয়ে একটু প্রমাণ করা হয়েছে। এখানে লিখেছি, দেখো
এপি বিকিউ সিআর ডিএস এ, এই যে এপি বিকিউ এরকম যেগুলো আছে সবগুলো এপি বিকিউ সিআর ডিএস এগুলো এ ধরেছি, আর বাকি যেগুলো পিবি কিউসি ডিআর এবং এস এ এগুলো বি, এস এ বি। এবারে এই ছোট ত্রিভুজগুলো প্রত্যেকটা এপিএস এপিএস বিপিকিউ সিকিউআর ডিআরএস প্রত্যেকে সর্বসম সমকোণী ত্রিভুজ, এবং এদের অতিভুজগুলো প্রত্যেকটার অতিভুজগুলো হচ্ছে পিএস পিকিউ কিউআর আর এস, প্রত্যেকটার মানই সি এর সঙ্গে সমান। এইবারে আমরা যে কোণগুলো দেখছি, দেখো আমি একটা এ পিএস এই কোণটা যদি থিটা ধরি তাহলে অটোমেটিক্যালি এইটা হবে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, আর এই কোণটা হবে থিটা এবং এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই বি কিউ পি সমান থিটা, এইটা থিটা হলে এটা 90 ডিগ্রি, এপিএস থিটা এপিএস থিটা, তাহলে এএস পি এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে আমাদের বিপি কিউ এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এইখান থেকে আমরা দেখছি এপিএস প্লাস বিপি কিউ, এপিএস প্লাস বিপি কিউ এই দুটো যোগ করলে চলে আসছে একটা থিটা আর একটা 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ দুটো মিলে 90 ডিগ্রি চলে আসছে। সুতরাং বাকি যে কোণটা এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা হবে আমাদের 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফল, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি। তাই মাঝখানে যে চতুর্ভুজটা, সেই চতুর্ভুজটার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুর মান সি, এবং একটা কোণ সমকোণ আমরা প্রমাণ করলাম, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। অর্থাৎ যেটা বর্গক্ষেত্র ধরে নিয়ে আমরা অলরেডি প্রমাণটা করেছি, সেটা যে বর্গক্ষেত্র সেটা একবার আমরা যুক্তি দিয়ে প্রমাণ করে দিলাম। এরপর তো আমাদের যেটা আবার বলা হয়েছে যে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এ প্লাস বির হোল স্কোয়ার সমান, এখানে এই মাঝের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কোয়ার, আর চারটে টুকরো যে ছিল সেই চারটে টুকরোগুলোর ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু হাফ এবি। প্রত্যেকটা টুকরোই আমরা হাফ এবি এর আগে বলেছিলাম যে এরকম একটা প্রত্যেকটা টুকরোই হাফ এবি, এরকম চারটে টুকরো চারদিকে থাকবে, চারটে টুকরো হাফ এবি। আর আমাদের বর্গক্ষেত্রটা হয়েছিল সি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা আমরা আর একভাবে হাতে কলমে এবং কিছুটা যুক্তি দিয়ে করলাম, কিন্তু আমাদের দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আমাদের এই প্রমাণটা করতে হবে, সেটা হলো ত্রিভুজের সদৃশতার ধর্ম থেকে। তাই উপপাদ্যটা, পিথাগোরাসের থিওরেমটা বা উপপাদ্যটা আরেকবার দেখে নিচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমাদের এখানে প্রদত্ত কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ। এই যে এবিসি আমার ছবিতে আঁকা আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার পুরো এ কোণটা হচ্ছে সমকোণ। প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে, বিসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বিসি স্কোয়ার সমান অপর দুই বাহু এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার এবং এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ারের এই দুটোর সমষ্টির সমান হচ্ছে বিসি স্কোয়ার। অঙ্কন,
অঙ্কন সমকৌণিক বিন্দু এ থেকে, এই যে এটা এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আবার বলছি অঙ্কনটা, সমকৌণিক বিন্দু এ থেকে বিসি যেটা অতিভুজ, এক্ষেত্রে ভূমি দেখা যাচ্ছে, বিসি অতিভুজ এর উপর আমরা লম্ব অঙ্কন করলাম যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ। এবার আমরা প্রমাণে আসছি। সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসির উপর এডি লম্ব, এই যে অতিভুজ বিসি তার উপর এডি লম্ব। সুতরাং এর আগে আমরা সদৃশ্যতার উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ সিবিএ ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজ, কিন্তু আমরা কোণগুলোর সমান মিলিয়ে এর জন্য নামটা সিবিএ দেওয়া আছে। সিবিএর পরিবর্তে এবিসি দিলেও কোনো যায় আসে না, কিন্তু আমরা এইভাবে লিখছি এবিডি, কারণ এই এ কোণটার সঙ্গে এডিবি ছোট ত্রিভুজটা এডিবির এই ছোট্ট এই যে কোণটা এডিবি, এই কোণটার সঙ্গে আমরা পুরো ত্রিভুজের এই যে সি কোণ, এই দুটো কোণ সমান পাব। এই দুটো ত্রিভুজ সদৃশ্য, তো সদৃশ্য থাকার জন্য সুতরাং এবি বাই বিসি, এবি হচ্ছে এই বাহুটা, এবি হচ্ছে ছোট যে ত্রিভুজটা এডিবি তার অতিভুজ, বাই বিসি, বিসি হচ্ছে পুরো যে বড় ত্রিভুজটা সিবিএ বা এবিসি ত্রিভুজ তার অতিভুজ বিসি, সমান বিডি বাই এবি। বিডি হচ্ছে এই যে ছোট্ট এই যে কোণটা, অর্থাৎ এখানে বিএডি এই যে কোণটা, এই কোণটার বিপরীত বাহু বিডি। অনুরূপভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা যেহেতু সমান, তাই এবিসি ত্রিভুজের বা আমাদের সিবিএ ত্রিভুজের এই সি কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি, তাই বিডি বাই এবি। আমাদের এখানে মনে রাখতে হবে করসপন্ডিং বা অনুরূপ বাহুগুলো বাই বাই করছি। ছোট ত্রিভুজ বলতে গিয়ে এডিবি ত্রিভুজের আমরা এবি বাহু নিয়েছি, যেটা কিনা এই ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে পুরো বড় ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। আবার ছোট ত্রিভুজের বিডি বাহু নিয়েছি, যেটা কিনা এই যে কোণটা অর্থাৎ বিএডি তার বিপরীত বাহু। তো এই যে বিএডি কোণ এর সঙ্গে সমান কোণ হচ্ছে এই কোণটা অর্থাৎ বিসিএ কোণ। তো বিসিএ কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাই বিডি বাই এবি। এখান থেকে আমরা কোণাকোণি গুণ করে পাচ্ছি এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। ঠিক একইভাবে আমরা সিএডি ত্রিভুজ এবং পুরো সিবিএ ত্রিভুজ, সিএডি ত্রিভুজ এবং সিএবি ত্রিভুজ এরাও সদৃশ্য। এই সদৃশ্যতা থেকে এসি বাই বিসি, এসিটা হচ্ছে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, বিসি হচ্ছে এখানেও এবিসি ত্রিভুজে মানে বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, সমান ডিসি বাই এসি। ডিসিটা হচ্ছে আমাদের এই যে কোণটা, ডিএসি কোণটার বিপরীত বাহু, আর ডিএসি কোণটার সমান পরিমাণ কোণ হচ্ছে এই যে বি কোণটা। তো এই যে বি কোণ, পুরো বড় ত্রিভুজে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাই ডিসি বাই এসি। তাহলে এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। এখান থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। এটা এর আগেটা 1 নম্বর সম্পর্ক দিয়েছে, এটা 2 নম্বর সম্পর্ক দিয়েছে। এবারে এই দুটো সম্পর্ক আমরা যদি যোগ করে দিই, এই দুটো সম্পর্ক আমরা 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক যদি যোগ করে দিই, তাহলে পাবো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ারের মান বিসি ইন্টু বিডি, এসি স্কোয়ারের মান বিসি ইন্টু ডিসি। তো যোগ করলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। এখান থেকে আমরা বিসি কমন নিয়ে নিলে বিডি প্লাস ডিসি থাকছে। এবারে বিডি প্লাস ডিসি, এই যে বিডি প্লাস ডিসি মানে পুরো বিসিটার
কে দুটো অংশে ভাগ করা যায়, বিডি প্লাস ডিসি, বা বিডি প্লাস ডিসি যোগ করলে আমরা পুরো বিসি হয়ে যায়। তাই বিসি ইন্টু বিসি অর্থাৎ বিসি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে পেলাম এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা সুতরাং বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, যে প্রমাণ করতে হতো যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বিসি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এ বির উপর এ বি স্কোয়ার প্লাস বি এসির উপর এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুটোর যোগফল বিসি স্কোয়ার। এটা প্রমাণিত হলো, অর্থাৎ পিথাগোরাসের থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত হলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আমি বিশ্বরঞ্জন চক্রবর্তী, তোমাদের আবার পরে ম্যাথসের ক্লাস নিয়ে আসবো।